আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিপ নেক্সট জেনারেশন বা রিপ এনজি। আমরা যখন IPv4 এর রিপ রাউটিং দেখছিলাম, তখন আমরা রিপের যখন বেসিক দেখছিলাম, তখন রিপের কিছু আমরা প্রকারভেদ দেখছিলাম, অর্থাৎ রিপের ভার্সন দেখছিলাম। রিপ টাইপস এর মধ্যে রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, যেটা আমরা IPv4 এর ক্ষেত্রে কনফিগারেশন করছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে IPv6 এর ক্ষেত্রে রিপ কনফিগারেশন। IPv6 এর ক্ষেত্রে রিপ কনফিগারেশনটা মূলত হচ্ছে যে রিপ এনজি বা রিপ নেক্সট জেনারেশন। তো কথার মধ্যে বেসিক, অর্থাৎ আমাদের IPv4 এর ক্ষেত্রে যে বেসিক গুলো ছিল, রিপ এর বেসিক ক্রাইটেরিয়া সেম টু সেম ক্রাইটেরিয়া গুলো থাকবে। অর্থাৎ রিপের বৈশিষ্ট্যগুলা, যেটা হোপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে, এবং সর্বোচ্চ হোপ কাউন্ট হচ্ছে 15, এক্সেট্রা, এই জিনিসগুলাই। দেন এরপরে আমাদের কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট আছে IPv6 এর ক্ষেত্রে, সেটা আমরা কনফিগারেশন যখন আস্তে আস্তে করবো সেখানে আমরা দেখবো। তো আমাদের এখানে যে লেআউটটা আমরা দেখতেছি বা যে টপোলজিটা দেখতেছি, ইন টোটাল আমাদের তিনটা রাউটার আছে এবং প্রতিটা রাউটার ইন্ডে আমাদের ক্লায়েন্ট ইউজার আছে। তো আমাদের রাউটার 1 এর সাথে যে লাইন ইন্টারফেসটা আছে, অর্থাৎ F0/0 আমি এখানে মেনশন করছি, অর্থাৎ এই পোর্টটাই। সেই ক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 1101:64। এই আইপিটা কিভাবে লিখতে হয় বা কেন 1101:1 লিখলাম, আমি প্রিভিয়াস ভিডিওতে, অর্থাৎ যেখানে আমরা IPv6 এর বেসিক নিয়ে আলোচনা করছিলাম, বেসিক অ্যাড্রেসিং কিভাবে করতে হয় বা কিভাবে শর্টেজ করে লিখতে হয়, সেখানে আমরা আলোচনা করছি। দেন এরপরে আমাদের এই টপোলজিতে যদি আমি বলি, আমরা যদি ইন টোটাল কয়টা নেটওয়ার্ক এখানে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা জানি যে একটা রাউটারে যতগুলো ইন্টারফেস ততগুলাই নেটওয়ার্ক। সেই অনুসারে আমি দেখতেছি রাউটার 1 এ দুইটা ইন্টারফেস আছে। একটা ইন্টারফেস হচ্ছে F0/0, আর একটা ইন্টারফেস হচ্ছে F0/1। আবার F0/1 ইন্টারফেসটা রাউটার 2 এ 0/0 এর সাথে কানেক্টেড হয়েছে। অর্থাৎ ইন্টারফেস টু ইন্টারফেস যখন কানেক্ট হয় তখন তারা একই নেটওয়ার্কের মধ্যে আছে। তাহলে সেই অনুসারে এটা আমার হচ্ছে যে, আমি যদি একটু আহ, বলি, এটা হচ্ছে আমার নাম্বার 1, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এবং সর্বোচ্চ এটা একটা নেটওয়ার্ক। ইন টোটাল আমার 5টা নেটওয়ার্ক আছে। আর রিপ যেহেতু আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা জানি যে যে নেটওয়ার্ক গুলো তার সাথে সরাসরি ডাইরেক্টলি কানেক্টেড ওগুলোকে চিনে নেবো, বাকিগুলো অটোমেটিক্যালি সে কি করে নেবে, চিনে নিবে। তো সেই জন্য আমরা এখন যেটা করব, প্রথমে আমাদের রাউটার ইন্টারফেস আইপি গুলো কনফিগারেশন করে নিব এবং ক্লায়েন্ট ইন্টার আইপি গুলো আমরা দিয়ে নিব। দেন এরপরে আমরা আমাদের রেসপেক্টিভ যে কনফিগারেশন যেটা আছে, রিপের যে কনফিগারেশনটা আছে, সেটা করব। তো আমি রাউটার 1 এ গেলাম। রাউটার 1 এ আমি দেখতেছি আমাদের ইন টোটাল দুইটা ইন্টারফেস। একটা হচ্ছে F0/0। F0/0 তে যে অ্যাড্রেসটা দিচ্ছে সেটা হচ্ছে 1101:1। আর 0/1 এর যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে যে A01:164। তাহলে আমি গেলাম আমার রাউটারে কনফিগারেশনটা করে নিব। রাউটার কনফিগারেশনের আগে আমি যেগুলো ড্র করছিলাম এগুলো একটু আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, ডেস্কটপ। ওইখানে এসে আমি নো এনাবেল এনাবেল কনফিগার কনফিগার টার্মিনাল করলাম। এরপরে IPv6 এর ইউনিকাস্টটা আমি একটু অ্যাক্টিভেশন করে নিলাম। ইউনিকাস্ট রাউটিং, IPv6 ইউনিকাস্ট রাউটিং। রেসপেক্টিভ ইন্টারফেস গুলোতে গেলাম। ইন্টারফেস পাস ইথারনেট, 0/0, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস 1101:1/64। নো শাটডাউন। নো শাটডাউন দিলাম, পোর্টটা কাপ করে নিলাম, এই পোর্টটাকে এক্সিট করলাম। ওইভাবে অপর পোর্ট 0/1 এ এন্ট্রি করলাম, এবং এখানে যে অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে যে AA01 ছিল। AA01:1/64, এবং এই পোর্টেও নো শাটডাউন, এক্সিট, এক্সিট, WR দিয়ে সেভ করলাম। এখন একটু দেখে নিলাম শো IPv6 ইন্টারফেস। তাহলে আমি যে দুইটা আইপি বসাইছি
সে দুইটা আইপি আমার দেখাচ্ছে। এবং এখানে যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস এগুলো নিয়েও আমরা IPv6 এর বেসিক যে আমাদের ভিডিও লেকচার ছিল সেখানে আমরা ডিসকাস করছিলাম। ওকে, আমার একটা রাউটারে আইপি বসানো শেষ। আমি এখন রাউটার টু তে যাব। রাউটার টু তে যাওয়ার আগে আমি দেখতেছি রাউটার টু তে আমার তিনটে ইন্টারফেস আছে। একটা ইন্টারফেস হচ্ছে 0/0, আর একটা হচ্ছে 0/1, পাশে 0/0, 0/1, এবং ইথারনেট 0/0/0। আর 0/0 তে আমার যেটা আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে A0/1:2/64। এই 0/0 এবং 0/1 দ্বারা রাউটার ওয়ান এবং টু এর সাথে কানেক্টিভিটি হয়েছে। F0/1 এর যে আইপিটা আছে সেটা হচ্ছে BB01:1/64, যেটার মাধ্যমে আমার রাউটার 3 সাথে কানেক্টেড হয়েছে। এবং ইথারনেট যেটা 0/0/0 আছে, যেটার মাধ্যমে দিয়ে আমার পিসি গুলোর সাথে কানেক্টিভিটি হয়েছে, যেটার অ্যাড্রেস হচ্ছে যে আমার 220:2:1। ওকে, আমি এখন এই রাউটার টু তে আইপি গুলোকে বসাবো। রাউটার টু এর আইপি বসানোর জন্য নো এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল টার্মিনাল করার পরে IPv6 ইউনিকাস্ট রাউটিং, IPv6 ইউনিকাস্ট রাউটিং ইন্টারফেস, ইন্টারফেস পাস ইথারনেট, জিরো বাই জিরো, 0/0, IPv6 অ্যাড্রেস। আমার 0/0 তে অ্যাড্রেস ছিল AS01:2/64/64। ওখানে বলবো নো শাটডাউন, শাটডাউন, এক্সিট করলাম। এবং আমার আরেকটা ইন্টারফেস 0/1, যেখানকার আইপি ছিল IPv6 অ্যাড্রেস বিডি BB01:1/64, এবং এটাও নো শাটডাউন, এক্সিট করলাম। এবং আমাদের পরবর্তী যেটা ইন্টারফেস ছিল, ইন্টারফেস ইথারনেট পোর্ট, ইথারনেট 0/0/0, IPv6 অ্যাড্রেস 220:2:1/64। নো শাটডাউন, 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 এক্সিট করলাম, exit করলাম, তারপরে সেভ করলাম এবং দেখে নিলাম শো IPv6 ইন্টারফেস, ইন্টারফেস ডিপ। তাহলে এখানেও আমার রেসপেক্টিভ আইপি গুলাকে আমরা দেখে নিলাম এবং সবগুলো আমার ঠিক মতো আমাদের কনফিগার করা হয়েছে। এখন আমাদের সর্বশেষ রাউটার রাউটার থ্রি তে যাব। রাউটার থ্রি তে আমি দেখতেছি দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে যে F0/0, যেটার মাধ্যমে সে রাউটার টু এর সাথে কানেক্টেড, এবং ওই পোর্টের আইপি অ্যাড্রেস হচ্ছে BB01:2/64, এবং F0/1 যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে যে 3300:1/64। ডেস্কটপে গেলাম, টার্মিনাল। ওকে, আমি এখানে এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল করে এখন আমার যেটা করতে হবে IPv6 ইউনিকাস্ট রাউটিং, রাউটিং দিয়ে ইন্টারফেস পাস ইথারনেট, ইথারনেট, ইথারনেট 0/0, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস দিয়ে আমার এখানে যে আইপিটা ছিল সেটা হচ্ছে BB01:2/64। নো শাট, নো শাট, নো শাট, এক্সিট করলাম এখান থেকে। এবং অপোজিট যেটা পোর্ট ছিল IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস দিয়ে এখানে আমাদের 33:1/1/64/64, নো শাটডাউন, এক্সিট, 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 WR। এখন দেখবো শো IPv6 ইন্টারফেস। তাহলে আমি দেখলাম আমাদের সবগুলো আইপি এখন বসানো শেষ, অর্থাৎ আমাদের
ইন্টারফেসের যে বেসিক্যালি আইপি গুলো সেগুলো আমার বসানো শেষ। এখন আমি ক্লায়েন্ট ইন্ডের আইপি গুলোকে আমি একটু কনফিগার করে নিব। পিসি ওয়ানে আসলাম, পিসি ওয়ান যেহেতু রাউটার ওয়ান এর 0/0 এর সাথে কানেক্টিভিটি, তাহলে সেই অনুসারে ডাবল 1 কোলন আমি দিলাম এটাতে 10, এবং এখানে /64 এবং তার রেসপেক্টিভ গেটওয়ে পিসি 1। এরপরে পিসি 2 তেও সেম একইভাবে, যেহেতু একই ল্যান ইন্টারফেসের সাথে কানেক্টিভিটি আছে, দিবেন /64। এরপরে পিসি 3, পিসি 3 দিলাম, যেটা রাউটার 2 এর ল্যান ইন্টারফেসের সাথে কানেক্টেড। ক্লায়েন্ট যে ইন্টারফেসটা আছে ওটার সাথেই কানেক্টেড, সেই অনুসারে আমি আইপিটা দিলাম এবং তার রেসপেক্টিভ গেটওয়ে। একইভাবে পিসি 4 এ পিসি 4 11/64 তার রেসপেক্টিভ, এবং সবার শেষ হচ্ছে পিসি 5। পিসি 5 আসলাম, ডেস্কটপ 10/64 পিসি 6 আসলাম, ডেস্কটপ 11/64। ওকে, আমার তাহলে এখন পিসি গুলোতে আইপি বসানো শেষ। এখন আমাকে যেটা করতে হবে, রাউটিংটা করতে হবে। রাউটিং করার জন্য আমি রেসপেক্টিভ পিসিতে গেলাম, অর্থাৎ ডিভাইস কনফিগার পিসিতে রাউটার 1-এ আসলাম। রাউটার 1-এ এসে এনাবেল 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 আমি এনাবেল স্পেলিংটা ভুল করতেছি। ওকে, এখানে দেখবো শো IPv6 রাউট। শো IPv6 রাউট দিয়ে দেখতেছি যেগুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, ওই নেটওয়ার্ক গুলাকে আমাকে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা যখন ডিপের মাধ্যমে ছিনাবো তখন অন্যান্য নেটওয়ার্ক গুলো আসবে, এবং এই ওখানে সবগুলো অ্যানালিসিস হবে। অর্থাৎ আমি বলছিলাম কি আমাদের ইন টোটাল 5টা নেটওয়ার্ক আছে, 5টা নেটওয়ার্ক থেকে রাউটার 1 এর সাথে 2টা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড, যেটা হচ্ছে যে একটা 1101 আর একটা হচ্ছে AA01। এই দুইটা নেটওয়ার্ক, অর্থাৎ এছাড়াও আমাদের বি সিরিজের আছে, 2 সিরিজ আছে, 3 সিরিজের আছে, সেগুলো এখানে দেখাচ্ছে না, যেগুলো আমাদের রিপের মাধ্যমে চিনবে। তো এটা করার জন্য কনফিগার কনফিগার টার্মিনাল কনফিগার টার্মিনাল IPv6 রাউটার IPv6 রাউটার রিপ আমাকে যেটা দিয়ে অ্যাক্টিভেশন করতে হবে, যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা রাউটার রিপ লিখতাম, এখানে IPv6 এর কনফিগারেশন করার জন্য আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে IPv6 রাউটার রিপ, RIP রিপ রিপ। এবং এরপরে আমাদের দেখেন এখানে একটা ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হয়, বা ওয়ার্ড হইতে পারে, এটা একটা নাম্বার হইতে পারে, অর্থাৎ আইডেন্টিফাই, একটা স্ট্রিং যেটার মাধ্যমে আমাদের আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে। তো এখানে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটা নাম্বার ইউজ করতে পারি, বা নেম ইউজ করতে পারি, বা এক্সেট্রা, আমার যেটা ভালো লাগে। তাহলে আমি এখানে একটা নাম্বার ইউজ করতেছি, আমি এখানে 10 ইউজ করলাম, অর্থাৎ IPv6 রাউটার রিপ দিয়ে একটা ওয়ার্ড 10। এরপর আর কোনো কমেন্ট নাই। এরপর হচ্ছে যে IPv6 রাউটার রাউটার রিপ দিয়ে 10, এটা দিলাম। এটা দিয়ে এখন আমি যেটা করবো এখান থেকে ওকে, আমার একটা কল আসছিল যার কারণে হচ্ছে যে আমরা একটু স্কিপ করছিলাম। এখন আমি আবার করতেছি এনাবেল শো IPv6 IPv6 রাউট। তো IPv6 রাউট দেখে নিলাম, এখন কনফিগার টার্মিনাল টার্মিনাল লিখে এখানে রেসপেক্টিভ ইন্টারফেসে যাব। ইন্টারফেস ফাস্ট ইথারনেট, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এবং এখানে লিখবো IPv6 রিপ রিপ দিয়ে এখানে
এর একটা নাম্বার বা ওয়ার্ড ইউজ করতে হয়। আহ, আমি এখানে ইউজ করলাম, অর্থাৎ আমি যদি কোশ্চেন মার্ক দিই, দেখুন আমাকে বলতে আমাদের আইডেন্টিফাইং নাম্বার বা স্ট্রিং হিসেবে রিপ্রসেস করার জন্য আমাদের একটা নাম্বার ইউজ করতে হয়। সে অনুসারে আমি নাম্বার দিলাম 10। এরপর আমাকে যেটা কমান্ড করতে হবে, এটাকে অ্যাক্টিভেশন করার জন্য এনাবেল, অ্যাক্টিভেশন করার জন্য এনাবেল, 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 অর্থাৎ আমার রেসপেক্টিভ ইন্টারফেসে গিয়ে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে IPv6 রিড 10 এনাবেল, IPv6 রিড 10 এনাবেল, এন্টার। এক্সিট করলাম এবং আরেকটা ইন্টারফেস আছে 0/1, ওখানেও সেম কমান্ড IPv6 রিড 10 এনাবেল। এক্সিট করলাম, এক্সিট করলাম, WFD সেভ করলাম। এখন যদি আমি একটু দেখি, আমার এখানে কোনো আপডেট হয় নাই, কারণ আমি অন্যান্য রাউটারে এখনো এই প্রসেসটা করি না, অর্থাৎ এই কনফিগারেশন করে নাই। তো একইভাবে আমি রাউটার টু তে আসবো। রাউটার টু তে এসে এখানে যদি আমি করি এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল লিখে এখন রেসপেক্টিভ ইন্টারফেস, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট বা ইথারনেট 0/0, এখানে কমান্ড হবে IPv6 রিড 10। যেহেতু আমি ওখানে 10 দিচ্ছি, এখানে আমি 10 দ্বারা করতেছি, চাইলে আমরা এখানে ডিফারেন্ট নাম্বারও দিতে পারি। এনাবেল, এক্সিট করলাম এরপর থেকে, এবং অপর এখানেও সেম ডিফারেন্ট এনাবেল, এক্সিট। আমার আরেকটা যেটা ইন্টারফেস ছিল সেটা হচ্ছে ইথারনেট ছিল অনলি, অর্থাৎ ল্যান্ড পোর্টটা ইথারনেট ছিল 0/0/0, এখানেও সেম IPv6 ডিফারেন্ট এনাবেল, এক্সিট, এক্সিট দিয়ে সেভ করলাম। শো IPv6 রাউট টু IPv6। তাহলে দেখেন আমি এখন যখন শো IPv6 রাউট দিলাম, আহ, আমার রাউটার টু এর সাথে ডাইরেক্টলি আমার কানেক্টেড আছে তিনটা নেটওয়ার্ক, তাহলে সে দুইটা নেটওয়ার্ককে চিনতো না। তার মধ্যে যেহেতু এক নাম্বার রাউটার আমি রিপ কনফিগারেশন করছি, সে এক নাম্বারকে চিনে নিছে, এক নাম্বারকে চিনে নিছে, যেটা হচ্ছে যে আমাদের আর এর মাধ্যমে সে দেখাচ্ছে। একইভাবে আমি যদি, এবং সর্বশেষ রাউটার, রাউটার থ্রিতে আমি যদি কনফিগারেশন করি, তাহলে রাউটার থ্রিতে আসলাম আমি, রাউটার থ্রিতে এসে এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে এখন আমাদের যে প্রসেসটা আমার করতে হবে, রাউটার ইন্টারফেস, ইন্টারফেস ফার্স্ট টার্নেট 0/0/0 IPv6 রিপ 10 এনাবেল। এক্সিট করলাম, আসলাম IPv6 রিপ 10 এনাবেল, এক্সিট, সেভ করলাম। এখানে যদি আমি দেখি শো IPv6 রাউট, তো IPv6 রাউট, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সবগুলা নেটওয়ার্ক যেগুলোকে সে চিনতো না, সবগুলোকে এখানে দেখাচ্ছে। অর্থাৎ ইন টোটাল আমার এখানে 5টা নেটওয়ার্ক আমাকে এখানে কি করতেছে, শো করতেছে। তার মধ্যে হচ্ছে যে আমার দুইটা নেটওয়ার্ক তো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে C3, অর্থাৎ এই সি দুইটা যেগুলো হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড। আর এল দ্বারা তো, এল দ্বারা যেটাকে বোঝাচ্ছে সেটা তার এক্স্যাক্টলি ইন্টারফেসের আইপিটাকে বোঝাচ্ছে, আর সি দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা ওই ইন্টারফেসের আইপিটাও বোঝাচ্ছে, অর্থাৎ তার আর লাইন ইন্টারফেস যে আইপিটা আমরা ইউজ করছি সেটাকে বোঝাচ্ছে। তাহলে এখন যদি আমি পিং করি, আমি যদি PC1 থেকে অপোজিট পিসি গুলোতে পিং করি, পিং আমার একটা ছিল 2201 /10 ছিল, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বলতেছে। দেখি কি হয়, রিকোয়েস্ট টাইম আউট আসতেছে। আচ্ছা, এটা 1101 থেকে, দেখি কি প্রবলেম এর। আমি আমার রাউটার ওয়ান আসলাম, রাউটার ওয়ান এসে যদি শো IPv6 রাউট দিই, তাহলে এখানেও আমাদের রিপটা দেখাচ্ছে।
এর ইনফরমেশন গুলো দেখাচ্ছে। তাহলে ডট ওয়ান থেকে যদি আমি পিং করি, পিং BB01 ডাবল পিং পাচ্ছে, B1 কে, B2 কে যদি দিই পাচ্ছে, এবং পিং পিং 3301 3303 ডাবল কোলন 1 ডাবল কোলন 1। এটা হচ্ছে, আচ্ছা আমি ওখানে আইপিটা সম্ভবত ভুল দিয়েছিলাম। ভুল দিয়েছিলাম হচ্ছে যে আমি যদি পিংকে যাই, আচ্ছা আমি এখানে ওয়ান দিয়েছিলাম, টু হবে, পিং 2202 ছিল, 2202 ছিল। তাহলে দেখেন আমার এখন পিনটা সাকসেসফুলি পাচ্ছে। এবং একইভাবে যদি আমি থ্রি কে দিই, অর্থাৎ 3303, কেউ পিন পাচ্ছে। এখন যদি আমাকে ডিসেবল করতে হয়, অর্থাৎ আমার যদি পিনটাকে রিপ কনফিগারেশনকে যদি রিমুভ করে দিতে হয়, রিমুভ করে দেওয়ার জন্য আমরা যেভাবে অ্যানাবেল করছিলাম, অর্থাৎ আমরা এখানে রেসপেক্টিভ ইন্টারফেসে গিয়ে যেভাবে এনাবেল করছিলাম IPv6 রাউটার রিপ টেন এনাবেল, ওই অনুসারে আমরা IPv6 রিপ টেন নো নো করে দিব, নো IPv6, অর্থাৎ নো স্পেস IPv6 রিপ টেন এনাবেল, ওই অনুসারে আমরা কি করে দিব, এটাকে ডিসেবল করে দিব। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এভাবে আমরা IPv6 এর রিপ রাউটিং কনফিগারেশন করতে পারি এবং এবং ভেরিফিকেশন করে নিতে পারি। এইটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।